নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সজনে ফুলের চচ্চড়ি বা ডালনা। এই রেসিপিটা একবার হলেও বানাবেন, আর সজনে ফুল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিটা বানাবেন। দেখবেন সজনে ফুল তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার হলেও বানাবেন। এটা স্বাদেও যেমন টেস্টি, খেতেও তেমনি টেস্টি। এর জন্য আমি বেশ কিছুটা সজনে ফুল নিয়ে নিয়েছি, ধুয়ে বেছে নেব। শিম নিয়েছি ছোটো করে কেটে, বেগুন নিয়েছি, ক্যাপসিকাম, ধনেপাতা, টমেটো, একটু আলু আর একটু নিয়েছি কড়াইশুঁটি। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি গোটা 10 বড়ি খুব ভালো করে ভেজে নেব। বড়িটা আমার হাতে দেয়া। আপনারা বড়ির রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার রেসিপির লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। বড়িটা খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। বড়িটা খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি হাফ চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনার জিরের জায়গায় 5 ফোড়নও ফোড়ন দিতে পারেন। এবার এতে আমি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আপনাদের যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু টেস্টটা ভালো হয়, যেহেতু নিরামিষ রান্না করছি। এবার এতে আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম। বেগুন আর ক্যাপসিকামটা একটু ভাজা করে নেব লবণ দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিয়ে তারপর এর মধ্যে একে একে অন্যান্য সবজিগুলোও মেশাবো। এর মধ্যে আমি এবার কেটে রাখা সিমটাও দিয়ে দিলাম। এই সময় যা সবজি আপনারা সমস্ত কিছুই দিতে পারেন, একটু মূলও দিতে পারেন। এবার আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আপনারা আলু না চাইলে নাও দিতে পারেন, অনেকে আলু পছন্দ করে না। সেক্ষেত্রে সমস্ত রকমের সবজি এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন। এবার ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম সজনা ফুলটা, ওটাও দিয়ে দিলাম। সজনা ফুলটা আপনারা শেষেও দিতে পারেন, কিন্তু প্রথমের দিকে দিলে সজনা ফুলের গন্ধটা খুব ভালো আসবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু কষিয়ে নেব। একটু ভালো করে ভাজা ভাজা মতন হয়ে গেলে তারপর এর মধ্যে আমি খুবই কম তেল মশলা এই রেসিপিটা হয়, অবশ্যই আপনারা বানাবেন। এর মধ্যে এবার আমি কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে কোনো প্রকারই মশলা দেবো না, সামান্য একটু জিরে গুঁড়ো দেবো আর একটু হলুদ দেবো। তাতেই দেখবেন রান্নাটা খুবই সুস্বাদু হয়। এবার মাঝখানটা একটুখানি ফাঁকা করে নিয়ে এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। কোনো প্রকার ধনে গুঁড়ো বা আদা বাটা কোনো কিছুই দিলাম না, যেহেতু একটু ধনেপাতা কুচি শেষে দিয়ে নামাবো। এবার মশলাটা খুব ভালো করে আমি সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে এইভাবে কষিয়ে নিলাম। লবণটা কম হয়েছিল, আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এতে আমি হাফ বাটি মতন গরম জল ব্যবহার করব। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টও ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম জলটা দিয়ে মোটামুটি 10-12 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি বড়িগুলো মেশাবো। এটা ঢাকা দিয়ে 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিট পরে বড়িগুলোও মিশিয়ে দিলাম। বড়িগুলোর মধ্যে ভালোভাবে ঝোল ঢুকে গেলে একটু শুকনো হয়ে আসবে। তারপর এর মধ্যে আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেবো আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু গুড় দিয়ে দেবো। আপনারা গুড় না থাকলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার ধনেপাতাটাও দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। গুড় আর ধনেপাতা খুব ভালো করে মিশে গেলে তারপরে আমি গ্যাসটা অফ করে দেব। একটু যে ঝোল ঝোল আছে এই ঝোলটার জন্য টেস্টটা খুব ভালো লাগে। সমস্ত সবজি গা মাখা মাখাও হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে মিনিট 5 পরে এটা আমি পরিবেশন করব। এই রেসিপিটা অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন। আর সজনে ফুলে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ শক্তি আছে, ভিটামিনে ভরপুর। অবশ্যই এই সময় যে পক্স, হাম, বসন্ত এসব হয়, এজন্য কিন্তু এই ফুলটা খাওয়া খুবই জরুরি। এটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। গরম ভাত দিয়ে এই রেসিপিটা থাকলে দেখবেন আর কোনো কিছুই লাগছে না, এমনকি রুটি পাউডার দিয়েও খেতে খুব ভালো লাগবে। সজনে ফুলের আরও আপনারা কী রেসিপি দেখতে চান অবশ্যই দেখবেন, অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমায় জানাবেন। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।